এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রাফিউদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত। আসলে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আগে আমাদের এই মেমোরিয়াল একাডেমির সম্মানিত শিক্ষক জামিল উদ্দিন ভাই উনি আমাকে ইনফর্ম করেছিলেন। আমার খুবই আশা ছিল, সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আরো ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আব্দুল্লাহ ইমন ভাইকে, যিনি এইরকম একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আশা করি এই প্রতিষ্ঠান এক সময় পুরো বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে, সবাই পড়ে ইনশাআল্লাহ। আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য কোনো প্রিপেয়ার না, যদিও আমাকে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য দেওয়ার জন্য বলছিলেন, তো দুই একটি কথা বলে আমি শেষ করব। আসলে আমি আপনাদের দোয়ায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়তে সক্ষম হচ্ছি। আসলে বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জিনিস শেখা যায়। এটা আমার জীবনে বাস্তব যেই ঘটনাগুলো ঘটেছে সেটা থেকে আমি অনেক জিনিস শিক্ষা অর্জন করতে পেরেছি, যে আসলে পরিবেশ মানুষকে অনেক জিনিস শেখায়, যেটা নিজের ঘরে বসে অনেক জিনিস শেখা যায় না। অনেকে বলতে পারে যে আসলে যে মেধাবী ছাত্র সে সব জায়গায় মেধাবী। আসলে মেধাবী ছাত্ররা যে কোনো একটা প্রতিষ্ঠানে পড়লেই হয় বা একটা তার নিজের মতো পড়লেই হয়, অনেকে আমরা এইরকম চিন্তা আসে। আসলে এটাও ঠিক আছে, বাট যখন পরিবেশের সাথে সে খাপ খাবে তখন সে আরো মেধাবীটা আরো বেশি মেধাবী হতে পারবে। আর আমাদের যারা যারা কম মেধাবী বা যারা একটু দুর্বল ছাত্র বা ছাত্রী, তারা যদি একটা ভালো পরিবেশ পায় তাহলে সেও ভালো হতে পারে, সে আর কম মেধাবী থাকে না। তো আমি ধন্যবাদ জানাই আব্দুল্লাহ ইমন ভাইকে যে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আর সবার কাছ থেকে আজকে যেন এই প্রতিষ্ঠান থেকে একটা প্রতিজ্ঞা করে যেতে পারি সবাই, যে আমরা জীবনের চলার পথে কখনো যেন কোনো মিথ্যা না বলি। কেউ যদি মিথ্যা না বলে, মিথ্যা কথা যদি না বলে, দেখবেন সে অনেক উপরে চলে গেছে। আর সব সময় হকের পথে থাকার চেষ্টা করবে। আমাদের এই প্রতিষ্ঠানে অবশ্যই হকের তালিম দেওয়া হয়, হক পথে চলার জন্য ছাত্রদেরকে প্রিপেয়ার করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে বলি না, অত ছোট রয়েছে, এখন তার ভালো কিছু করার দরকার নাই, আসলে আরো সময় আসুক তাহলে তাকে বুঝাবো। আমি একটা কথা বলতে চাই যে অনেক আছে যে পর্দা করে, পর্দার বিষয় যেটা আছে, আশা করি আলহামদুলিল্লাহ এখানে সবাই আমাদের বোরকা পরা অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। তো অনেকে ভাবে কি যে না, ও তো ছোট রয়েছে, সেজন্য ওকে এখন আর পর্দা করার দরকার নাই, সে আরো বড় হোক তাইলে পর্দা করবে। তো আসলে এইটা যে ছোট থেকে যখন মানুষ বড় হয় তখন সে ওই টেন্ডেন্সি নিয়ে সে বড় হতে থাকে। যখন সে খেলাধুলায় ব্যস্ত হয়ে বড় হয় তখন সে বড় হয়ে শুধু খেলাধুলায় ব্যস্ত থাকতে চায়। আর যখন সে এই কারণে বলতে চাই, ছোট থেকে কোনো কিছু শিক্ষা দিবেন, ভালো কিছু শিখাবেন, ছোট থেকে শিখাবেন, দেখবেন সে বড় হয়ে সেই এই টেন্ডেন্সিটা অর্জন করতে পারবে। আর আমি আমার অগোছালো বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না, এর ছোট্ট একটি গল্প বলে আমি শেষ করতে চাই। যে এক রাজা ছিলেন, যে রাজার একবার ওনার চোখের সমস্যা হয়েছে, যে উনি চোখে কম দেখেন। তো রাজ্যের সবাইকে বলা হলো যে রাজা অসুস্থ হয়ে গেছেন,
এখন উনার চোখের অপারেশন করা লাগবে বা কিছু একটা করা লাগবে, কি করা যায়? তো অনেক ডাক্তার খোঁজা হলো, তো শেষ পর্যায়ে কোনো ডাক্তার পাওয়া গেল না। আমি সংক্ষেপে বলতেছি, একজন একজন রাজাকে ইনফর্ম করলো যে একজন ব্যক্তি আছে ওই পাহাড়ের জঙ্গলের মধ্যে থাকে, একজন সন্ন্যাসী। ওই সন্ন্যাসী যে কোনো সুস্থতার করার জন্য তিনি ব্যবস্থা করতে পারেন। রাজা ওইখানে গেলেন, যাওয়ার পরে রাজা রাজাকে বললেন যে প্রতিদিন আপনি লাল জিনিস দেখবেন সব সময়। যদি আপনার চোখের লাল জিনিস দেখা হয় তাহলে আপনার চোখটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো রাজা সেই থেকে তিনি লাল জিনিস দেখা শুরু করলেন। তিনি রাজ্যে আসলেন, আসার পর বললেন যে আমার পুরো রাজ্যটা লাল করে দাও। তো সবাই বলল আসলে রাজ্যটা লাল করো, কেমন দেখায় না? রাজা বললেন আমি যা বলছি তাই করো। তো সবাই লাল করে ফেললো, রাজার কথা তো মানতে হবে। পরে আস্তে আস্তে দেখা যাক যে রাজা সুস্থ হচ্ছেন, অলরেডি সুস্থ হয়ে গেছেন। তখন রাজা বললেন যে ওই সন্ন্যাসীকে আমি পুরস্কৃত করবো, ওই সন্ন্যাসীকে ডাকো। তো ওই সন্ন্যাসীকে ডাকা হলো। সন্ন্যাসী তো সাদা কাপড় নিয়ে আসছে। তো উনি যখন সন্ন্যাসী রাজার ঘরে প্রবেশ করবেন, তখন রাজ্যের সবাই লাল বালতি নিয়ে লাল রঙের ওই সন্ন্যাসীকে একদম নাস্তেনাবুদ করে ফেললো লাল রং দিয়ে। তো বললো, সন্ন্যাসী বললো আসলে এটা কি কেমন হইলো, কি দেখায় যে লাল রং দিয়ে আমাকে একদম লাল করে ফেলা হলো? তো বললেন যে আপনি না বললেন যে লাল জিনিস দেখতে হবে, তাই করেন, আচ্ছা ঠিক আছে। পরে বলল, রাজাকে একটা উদ্দেশ্য করে বলল যে রাজা আপনি যদি এই পুরো রাজ্যটাকেও লাল করে ফেলছেন, এমনকি আমাকেও লাল করে ফেলছেন, এটা যদি না করে আপনি একটা লাল চশমা কিনে ফেলতেন তাহলে ভালো হতো না? যে আমরা প্রত্যেকেই অন্যকে চেঞ্জ করতে চাই, নিজেকে চেঞ্জ করতে চাই না। যদি আমরা নিজেকে চেঞ্জ করে ফেলি, দেখবে পুরো রাজ্য চেঞ্জ হয়ে গেছে। আশা করি এই মেমোরিয়াল একাডেমি থেকে এইরকম রাজ্য চেঞ্জ করার মতো মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ রাফিউদ্দিনকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য।